নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যারা জেক্সপো ভোকলেট 2024 এক্সাম দেবে, একদম প্রথমবারের যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা প্রথমবার তোমরা জেক্সপো ভোকলেট এক্সামিনেশন দেবে, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা অলরেডি আগে জেক্সপো ভোকলেট এক্সামিনেশন দিয়ে রেখেছো বা তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে জেক্সপো ভোকলেট রিলেটেড, তাহলে তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারো। শুধুমাত্র একদম কারেন্ট যারা যে সমস্ত স্টুডেন্টরা প্রথমবার এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমে জেক্সপোর আলোচনা করব, দেন ভোকলেট। প্রথমেই পার্টটা হচ্ছে তোমার জেক্সপোর জন্য। ওকে, তো জেক্সপো যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে 2024-এর জন্য, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো। তো এই ভিডিওটাতে মূল আলোচ্য বিষয় সবার প্রথমে আমরা জানাবো যে জেক্সপো কী, জেক্সপো এক্সাম দিলে কি হয়, বা তোমরা যদি 3 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং করতে চাও যে কোনো ব্রাঞ্চ থেকে, ধরো তুমি ভাবছো ক্লাস 12 দিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাও, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হও, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও, বা তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড হও, যে কোনো স্টুডেন্টরা কিন্তু এই ডিপ্লোমা কোর্সেসটি করতে পারবে। জেক্সপোর থ্রুতে তো পারবেই। তাছাড়া যারা তোমার ক্লাস 11-12-এ যাদের ভোকেশনাল ছিল, বা যারা 2 ইয়ার্স কনসোলেটেড আইটিআই প্রোগ্রামের অন্তর্ভুক্ত ছিল, বা যারা ক্লাস 12-এ সায়েন্স স্ট্রিম ছিল, তারা কিন্তু ভোকলেট এক্সামের থ্রু 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্সেসে অ্যাডমিশান নিতে পারো। তো অবশ্যই তোমরাও দেখে নাও, ভোকলেট স্টুডেন্টরাও তোমাদের জন্য অনেক কিছু রয়েছে ভিডিওতে। তো দেখো, সবার প্রথমে বলি যে জেক্সপো এই পরীক্ষাটার কি অর্থটা কি। তো দেখো, জেক্সপো JEXPO এটার ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর পলিটেকনিক। এটা টোটাল হচ্ছে জেক্সপো জেক্সপো ফর ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই কিন্তু তোমাদের বলতে হবে যে এটা হচ্ছে তোমাদের জেক্সপো এক্সাম ফর ওয়েস্ট বেঙ্গল। তো এরপরে তোমাদের বলে দিই যে সমস্ত ধরনের নিউজ বা আপডেট তোমরা কোথা থেকে পাবে। তোমরা 1 নম্বর তো এই চ্যানেল থেকে সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে জেক্সপো ভোকলেট রিলেটেড। তারপরেও যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে, তার জন্য আমি বলবো যে তোমরা সবসময় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতা কলম বের করে এটা লিখেও নিতে পারো। তো ওয়েবসাইটটি হচ্ছে WEBSCT.co.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা যেতে পারো। সেখানে তোমাদের জেক্সপো ভোকলেটে যে কোনো নতুন ফরমেশান, নোটিশ, বা তোমাদের এক্সাম কবে হবে, ফর্ম ফিল আপের কী আপডেট রয়েছে, তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে কি না, বা তোমাদের ফার্দার ডিপ্লোমা কোর্সেসের ক্ষেত্রে কি কি তোমরা প্রবলেম ফেস করবে, বা তোমাদের অ্যাডভান্টেজ কী কী রয়েছে, সব কিছু কিন্তু তোমরা ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে। তো এবার তোমাদেরকে বলে দিই যে এই পরীক্ষাটা কিভাবে হয়। দেখো, মেনলি তোমার যে জেক্সপো বা ভোকলেট যে এক্সামই বলো না কেন, এটা পেন অ্যান্ড পেপার মোড, অর্থাৎ তোমাকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পেন পেপারে পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাতে প্রিভিয়াস যদি আমরা অনেক আগের বছরের ট্রেন্ডগুলো দেখি, তখন কিন্তু এতে নেগেটিভ মার্কিং ছিল, বাট রিসেন্ট যদি আমরা দেখি, তাহলে সেই পরীক্ষায় কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার বলবে তোমরা যে দাদা কত নাম্বারের পরীক্ষা হয়। তো দেখো, টোটাল কিন্তু 100 বা 100 নম্বরের কিন্তু পরীক্ষা হয়। তোমাদের যে ম্যাথামেটিক্স সেকশনটা রয়েছে, সেখান থেকে সর্বাধিক প্রশ্ন আসে, যেটা হচ্ছে তোমার 40 মার্কস বা 40 নম্বরের 40টা কোশ্চেন আসবে MCQ টাইপ। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাকে +1 দেওয়া হবে। ওকে, নেক্সট এবার হচ্ছে তোমার ফিজিক্স থেকে 10টা প্রশ্ন আসবে, যেটা মেনলি জেনারেল ফিজিক্সের পার্ট এবং অ্যাডভান্স ফিজিক্সেরও কিছু পার্ট রয়েছে। 10টা কিন্তু MCQ আসবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রত্যেকটার জন্য গিভেন মার্কস হচ্ছে +1। ঠিক করলে, ভুল করলে কিন্তু 0, কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে কিন্তু 10 মার্কস হলো। একইভাবে কেমিস্ট্রির জন্য তোমাদের 10 মার্কস রয়েছে, অর্থাৎ 10 + 10 20, প্লাস হচ্ছে তোমার ম্যাথামেটিক্সের জন্য 40, অর্থাৎ হচ্ছে তোমার 60 মার্কস। দেন তোমার ইংলিশ জানো তোমরা আগের বছর থেকে মেনলি এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো ইংলিশের জন্য তোমাদের 20 মার্কস থাকছে, অর্থাৎ তোমার হয়ে গেল 80 মার্কস। অ্যান্ড দেন বাকি 20 মার্কস হচ্ছে অ্যাপটিটিউড কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জন্য তোমাদের 20 মার্কস দেওয়া হয়। দেখো, আমি তোমাদেরকে সবসময়ই বলি,
যে এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে বা এই পরীক্ষার মধ্যে দিয়ে গেছে বা যার এ সম্বন্ধে সাধারণ ধারণাটুকুও রয়েছে তার কাছ থেকে অবশ্যই শেখার চেষ্টা করো। এমন ধরো তোমরা অনেকেই দেখছি যে যারা বিটেক করেছে তারা তোমাদেরকে পলিটেকনিক সম্বন্ধে কথা বলছে এবং তোমরা তাদের ভিডিও দেখছো বা তাদের যদি তোমার আশেপাশেও কেউ থাকে তাদের কথা শুনছো। দেখো যারা কিন্তু পলিটেকনিক ফেজের মধ্যে দিয়ে গেছে বা তোমার 3 ইয়ার্স ডিপ্লোমা কমপ্লিট করেছে বা 2 ইয়ার্স ডিপ্লোমা কমপ্লিট করেছে, এক্সামিনেশন দিয়েছে, দেন সে কিন্তু একটা মেরিট র্যাঙ্ক হাসিল করেছে, কলেজে পড়েছে, এই রকম স্টুডেন্টদের কাছ থেকে বা তোমার দাদা দিদিদের কাছ থেকে বা তোমার যদি কিছু আরও বয়স্ক কেউ থাকে তাদের কাছ থেকে কিন্তু এক্সপিরিয়েন্স নিলে সেটা অনেকটা কাজে দেবে। বাট একটা আলাদাই ফিল্ডের, কমার্স ফিল্ডের একটা লোক তোমাকে বোঝাচ্ছে যে এটা করলে কি হবে, সে জানেই না এটার ব্যাপারে, তো সেখান থেকে কিন্তু অন্ধের মতো তাদের কিন্তু বিশ্বাস করো না, এটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। এবার বলি এই এক্সামিনেশনটা কন্ডাক্ট কে করে। তোমাদের আগেই বললাম যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বা WBSCT কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করে থাকে এবং প্রিভিয়াস যে ট্রেন্ডগুলো দেখা গেছে এই পরীক্ষা কিন্তু তোমাদের মাধ্যমিক যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ক্লাস 10th সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার 2 মাসের মধ্যে কিন্তু এই পরীক্ষা আগে হয়ে যেত। এখন যদিও সামান্য কিছু পরিবর্তন হচ্ছে। তো এই পরীক্ষা দিলে কি হবে, তো তোমরা যারা জেক্সপো এক্সাম দেবে তোমরা এর নাম থেকেই বুঝতে পারছো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক, অর্থাৎ পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। যেমন তোমরা যদি কেউ বিটেকে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদেরকে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল তোমার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা WBJEE যেটা হয় সেটা কিন্তু তোমাকে দিতে হবে। ওকে, তো সেই রিলেটেডে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বলতে পারো, সেটাও কিন্তু আমি বলবো, কারণ এক্সামিনেশন সেটাও আমিও দিয়েছিলাম এবং তার কাউন্সেলিং প্রসেস সম্বন্ধেও অনেক কিছু জানি। তো যাই হোক, এবার আসি মূল তোমাদের বিষয়ে যে তোমাদেরকে প্রিপারেশন কিভাবে নেবে। দেখো আমি কিন্তু আজকে ছোট্ট করে জাস্ট বলে দিচ্ছি তোমাদের প্রিপারেশনের ব্যাপারটা। প্রিপারেশন রিলেটেড কিন্তু আরও ভিডিও আসবে। তোমরা যদি চাও তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করে দেখানো হবে। বাট দেখো বন্ধুরা, যে সেই পরিমাণ কিন্তু ভিউ জেনারেট হতে হবে বা তোমাদের কিন্তু আগ্রহ থাকতে হবে। যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু ভিডিও বানানো বৃথা। যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো 3-4টে কথা আছে যেগুলো কিন্তু তোমরা মাথায় রাখলে অনায়াসেই তোমরা জেক্সপো ভোকলেট এক্সামিনেশনে খুব ভালো র্যাঙ্ক করতে পারবে। তার জন্য প্রথম ব্যাপারটা হচ্ছে যে তোমরা যে ধরো তোমরা যদি কারেন্ট মাধ্যমিকের স্টুডেন্ট হও, এর যে সিলেবাস সেটা কিন্তু অনেকটা মাধ্যমিক সিলেবাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে রাখা হয়। তোমরা যে কোনো বোর্ড হও, CBSC, ICSC বা ISC, তুমি যে কোনো বোর্ড হও না কেন সব বোর্ডেরই কিন্তু কম বেশি সিলেবাস যদি দেখি ক্লাস 10th লেভেলের অনেকটা কিন্তু সিমিলার থাকে। ফলে কিন্তু তোমাদের সবার কাছে সুযোগ রয়েছে খুব সহজে এই এক্সামিনেশনে, যারা কারেন্ট স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো একটা সুযোগ রয়েছে এই জেক্সপো এক্সামের থ্রুতে 3 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কমপ্লিট করার। এবার দেখো এই তবে যে ডিপ্লোমা করবে তার সুফল কোথায়, আমি শুধুমাত্র 3টে সুফল বলে দিচ্ছি। এক হচ্ছে তোমাদের দেখো তোমরা যে কোনো কর্মক্ষেত্রে প্রবেশ করলে তোমার কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার বা জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে পারো। 2 হচ্ছে বিভিন্ন ধরনের গভর্নমেন্টাল যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনগুলো তোমরা দিতে পারবে, যেগুলো তোমার স্টেট লেভেলের হয় বা তোমার যেটা ন্যাশনাল লেভেলের হয় সেই এক্সামগুলোও তোমরা দিতে পারবে। আর 3 নাম্বার হচ্ছে দেখো যারা তোমার হায়ার এডুকেশনের জন্য যেতে চাও তাদের কাছে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে যদি তারা আগে থেকে ডিপ্লোমাটা কমপ্লিট করে রাখো। ওকে, তাহলে এইগুলো সুবিধা রয়েছে। তো যাই হোক, আমি তোমাদের এগুলো বললাম। আরও যদি তোমরা জেক্সপো ভোকলেট রিলেটেড আরও যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে আমি বললাম প্রিপারেশনের জন্য। তো সবার প্রথমেই বললাম যে কারেন্ট যারা স্টুডেন্ট রয়েছে তারা মাধ্যমিকের স্টুডেন্ট, তারা কিন্তু অবশ্যই তাদের যে পাঠ্য বই যেটা টেক্সট বুক সেটাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর ম্যাথামেটিক্স পোর্শনে কিন্তু তোমাদের সবাইকে জোর দিতে হবে, ম্যাথামেটিক্সটাকে সেরা তৈরি করতে হবে। কেন বলছি দেখো, ম্যাথামেটিক্সে 40 মার্কস আছে, অ্যাটলিস্ট আমি ধরলাম যে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তুমি ধরো 35+
স্কোর করলে। যদি তুমি শুধুমাত্র ম্যাথামেটিক্সে 35 স্কোর করো তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক অনায়াসেই এখন যা ট্রেন্ড রিসেন্ট ইয়ার যদি আগের বছর আমরা দেখি টোটাল কিন্তু 31,300 মতো স্টুডেন্ট এক্সামিনেশানে তাদের র্যাঙ্ক কাট অফ বেরিয়েছিল এবং সেখান থেকে শোনা যাচ্ছে যে 28,000 বা 28,000 স্টুডেন্ট কিন্তু কলেজে অ্যাডমিশান নিয়েছিল। ফলে তোমাদের কাছে খুব একটা সুযোগ, যদি তোমরা এই 35ই শুধু পাও আর অন্য কোথাও নাম্বার না পাও তাহলে তুমি টপ 10,000 র্যাঙ্কের মধ্যে আসার তোমার কাছে প্রবাবিলিটি থাকবে। এটাই তোমাদেরকে বলে রাখছি। তাই কারেন্ট স্টুডেন্ট হিসেবে ম্যাথামেটিক্সটাকে অনেক বেশি জোর দাও, তুলনামূলকভাবে ইংলিশটাও একটু তোমরা দেখতে পারো। আর ফিজিক্স কেমিস্ট্রি আশা করছি জেনারেল ফিজিক্সের কোশ্চেন তোমরা পারবে। লেটসে আমি বলছি তুমি যদি জেনারেল ফিজিক্সে 5 মার্কস জেনারেল কেমিস্ট্রিতে 5 মার্কস অর্থাৎ 10 মার্কস, ম্যাথামেটিক্সে 35 মার্কস মানে 45 মার্কস, ইংলিশে তুমি হচ্ছে জাস্ট 10 মার্কস, তাহলে হচ্ছে তোমার 55 মার্কস, অ্যান্ড অ্যাপটিটিউডে যদি 5 মার্কসও পাও টোটাল কিন্তু 60 মার্কস পেলে আন্ডার 5,000 তোমার খুব ভালো কিন্তু র্যাঙ্ক আসার প্রবাবিলিটি রয়েছে। আমি একদম তোমাদেরকে বলে দিচ্ছি, আমার প্রিভিয়াস ইয়ারের অ্যানালিসিস রয়েছে, দেখো 2023-এ তাদের র্যাঙ্ক কাট অফ কিন্তু হুবহু মিলে গেছে। তাই আমি বলছি যে আমি এমন কোনো কথা বলছি না যেগুলো কিন্তু তোমার আলোচনাই হতে পারে না, এমন কথা নয়, এগুলো প্রত্যেকটা কথা কিন্তু যুক্তিযুক্ত। হ্যাঁ, তো প্রথম নাম্বার হচ্ছে যে তোমাদেরকে পাঠ্য বইটা খুব ভালো করে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বই পড়ার সাথে সাথে কিছুদিন যদি আমরা রিভিশন না করি তাহলে কিন্তু আমরা সেটা ভুলতে থাকি প্রিভিয়াস জিনিস, যেটা সবার ক্ষেত্রে সত্য। যে এমন কোনো মানুষ নেই যে একবার পড়া মাত্রই তাকে আর কোনো দিন রিভিশন করতে হয় না, এমন কোনো মানুষ আসেও নি, হবেও না। ওকে, তো সেক্ষেত্রে রিভিশনটা হচ্ছে একটা বেস্ট তোমাদের জন্য উপায়। আর 3 নাম্বার হচ্ছে তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। একদম অ্যাডভান্সে আমাদের না জানলেও আমাদের বেসিক যাতে ক্লিয়ার থাকে। যেমন ধরো পৃষ্ঠটানের ইউনিট কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ সারফেস টেনশন, এরকম প্রশ্ন করলে কিন্তু আমরা পৃষ্ঠটান আমরা কি জানি, পৃষ্ঠটানের কি জন্য পৃষ্ঠটান হয় বা পৃষ্ঠটানের ভূমিকা কি, এগুলো সব জানি, কিন্তু আমরা তার ইউনিটটাই জানি না। মৌলিক একক কটি, মৌলিক একক 7টি, কিন্তু 7টি মৌলিক এককের আমরা নাম জানি না। এরকম কিন্তু বেসিক থেকে সব থেকে বেশি প্রবলেম ফেস করেছে স্টুডেন্টরা। ফলে নিজেদের বেসিক সবসময় ক্লিয়ার রাখবে। আর দেখো তোমাদের মাধ্যমিক এক্সামিনেশানে যারা ভালো ফল করবে তারা কিন্তু অবশ্যই জেক্সপো এক্সামিনেশানে তাদের র্যাঙ্ক ভালোই হবে, এমনটাই আশা করা যায়। এবার বলি জেক্সপো এক্সাম কারা কারা দিতে পারবে। তো দেখো যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 10th এই রিসেন্ট ইয়ারে পাস করছো বা প্রিভিয়াস কোনো ইয়ারে পাস করেছো তারা জেক্সপো ভোকলেট এক্সামের জন্য এলিজিবেল। দ্বিতীয়ত যারা ক্লাস 12 পাস করে তারপরে 3 ইয়ার্স ডিপ্লোমা করতে চাও তারাও জেক্সপো ভোকলেট এক্সামের জন্য এলিজিবেল। তারপরে তোমরা যারা ইউজি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস করেছো, বিএ হতে পারে, বিকম হতে পারে, বিএসসি হতে পারে, তারাও কিন্তু তোমার এই ডিপ্লোমা কোর্সেসের জন্য এলিজিবেল। বা তোমরা যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করে তারপরেও ডিপ্লোমা করতে চাও সেক্ষেত্রে কিন্তু তারাও এলিজিবেল। মেনলি দেখো ডিপ্লোমা কোর্সেস বা এই পলিটেকনিক কোর্সেস এগুলো এতটা জনপ্রিয় হওয়ার মেন একটাই কারণ, এগুলো হচ্ছে টেকনিক্যাল স্কিল নির্ভর কোর্স বা টেকনিক্যাল কোর্স। যদি এই কোর্সগুলো তোমরা করে থাকো টেকনিক্যালি তোমাদের কাছে কিন্তু সাউন্ড বা টেকনিক্যালি ওয়েল হবার কিন্তু একটা সুযোগ থাকে। তাই কিন্তু এই কোর্সগুলো প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট করে। যদিও তোমরা অনেকেই কিন্তু আমার প্রিভিয়াস ভিডিও দেখে বলবে যে এই ট্রেন্ডটা কমেছে, অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের এই তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেন্ডটা কমেছে, কিন্তু কখনোই সেটা শূন্য হবে না, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। আর এখনও প্রচুর স্টুডেন্ট কিন্তু এই টেকনিক্যাল কোর্সেসগুলো করছে, ফলে এই কোর্সেসগুলোর কিছু তো সুবিধা রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আমি বললাম নতুন যারা স্টুডেন্টরা রয়েছে যারা প্রথমবার জেক্সপো ভোকলেট এক্সাম দেবে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।